আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এসেছি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত ইকো পার্কে, যা সিলেট শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। এখানে রয়েছে হরিণ, পাখি, ঘন জঙ্গল, অজগর, সাপ। পথেই চোখে পড়ল সিলেটের কৃষি ভার্সিটি, যা দেশের একটি স্বনামধন্য কৃষি প্রতিষ্ঠান। আজকের এই ভিডিওতে এই সবই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি মনি রুষা হেঁটে হেঁটে যাচ্ছি সিএনজি ঠিক করার জন্য। আমরা এখনো সিএনজি পাই নাই, আর সিলেট শহরে কিছুক্ষণ পর পরই বৃষ্টি পড়ে, যেটা খুবই ভালো লাগে। সো চলুন যাওয়া যাক, সিএনজি আগে ঠিক করব, তারপরে কৃষি ভার্সিটিতে যাব। রুষা, এই যে রুষা হাই দিচ্ছে। সো চলুন যাওয়া যাক। সিলেটের উপশহর থেকে আমরা 150 টাকা সিএনজি ভাড়া করে ইকো পার্কের পথে রওনা হয়েছি। পথে ঘুরে আসবো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যা 2006 সালে প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় কৃষি বিশ্ববিদ্যালয়। এই ইকো পার্কের শেষে সুন্দর একটি চা বাগান রয়েছে। চা বাগানটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সিলেট কৃষি ভার্সিটির ভিতরে যে ইকো পার্কে এখানে চলে আসছি। এই পার্কটা অনেক সুন্দর, আমি এর আগেও আসছিলাম, সো এই জন্য আবার সবাই মিলে চলে আসছি। এই আমার পিছনে দেখতেই পাচ্ছেন বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র টিলাঘর ইকো পার্ক সিলেট বন বিভাগ। আর এইখানে টিকিট কাটতে হয়। এই যে দেখুন, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হয়। এই যে টিকিট 23 টাকা জনপ্রতি, এখানে লেখা আছে। আমরা বৃষ্টির মধ্যে, টিপ টিপ বৃষ্টির মধ্যে ইকো পার্কে ঢুকে পড়লাম। ইকো পার্কটা অনেক বড়। এখানে পাম বাগান আছে, দেন চা বাগান আছে, আর কি আছে জানি না। বন্য প্রাণীও থাকতে পারে, সো যদি দেখতে পারি অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন ভিতরের দিকে যাই। আমরা ফার্স্টেই এখানে হরিণ দেখতে পাচ্ছি। এই যে এখানে হরিণ, এই যে আমি কাছে যাই, এই যে দেখুন হরিণটাও আমাকে দেখে কাছে আসতেছে। এই যে দেখুন হরিণ, এই যে সিলেট ইকো পার্ক 2015 সালে প্রতিষ্ঠিত হয়। এটি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র, যেখানে বিভিন্ন প্রজাতির বন্য জীবন যেমন হরিণ, পাখি ও অন্যান্য প্রাণীকে সংরক্ষণ করা হয়। আমি আর মনি এখন রেইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন কিরকম একটা ফিল হচ্ছে। এই যে উপরে পুরা গাছ দিয়ে ভরা আর অন্ধকার। এখন কিন্তু বাজে 3:30, এখনই অন্ধকার। এই যে এখানে দেখুন বসার জায়গা আছে, আর এই যে দেখুন চারপাশটা অনেক অনেক গাছপালা, অনেক বিশাল বিশাল গাছপালা। আর এই যে এই পাশে মনি। গেট থেকে ঢোকার পরই কিন্তু আমরা দুইটা সুন্দর হরিণ দেখতে পেয়েছি। হরিণ দুটো কিন্তু খুব কিউট ছিল। একটার মাথায় শিং ছিল আর একটার মাথায় শিং ছিল না। শিংটা অনেক সুন্দর ছিল দেখতে। এখন আমরা আরো আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। পিছনে জানি না ওটা কি আছে ওর ভিতরে, আর চলেন ওখানে গিয়ে দেখা যায়। কিন্তু খুব ভালো লাগতেছে এই বৃষ্টির মধ্যে। এটা বেগুনি কালেম, যদিও এটাও ফাঁকা। তারপরে এখানে আছে, এই যে এইখানে একটা পাখি আছে, এটা সিলভার ফিজেন। এই যে এটা সিলভার ফিজেন, গোল্ডেন ফিজেন। ওই যে ভিতরে সিলভার ফিজেন, এই যে সিলভার ফিজেন এটা। দেন এই পাশে এই যে গোল্ডেন ফিজেন, যেটা গ্রে প্যারট। এই যে গ্রে প্যারট ওই যে ভিতরে আছে। ওই যে আমি এটা জুম করি, এই যে এটা গ্রে প্যারট। সো আপনারা যারা সিলেট শহর থেকে আসবেন তাদের জন্য আমি বলে দিই, এটা এখানে আসা ওই সিএনজিতে করে আসতে পারেন। আপনারা রিক্সাও করে আসতে পারেন, বাট সিএনজিতে করে আসাটা বেটার হবে। সিএনজিতে করে আসলে আপনাদের থেকে 150 টাকার মতো নিবে ভাড়া। তো আমরা 5 জন এসেছি, 150 টাকা সিএনজি ভাড়া দিয়ে, আর টিকিট কাটতে হবে 23 টাকা দিয়ে পার পার্সন। এখানে দেখুন সুন্দর একটা বসার জায়গা আছে। তারপরে এইদিকে আরও অনেক কিছু আছে, আমরা এইদিকেই যাচ্ছি। এইখানে ময়ূর আছে, এই যে ময়ূর। আর এই যে ভিতরে ময়ূর। তো দেখুন এই যে ব্লু কালারের ময়ূর। তো 3টা ময়ূর আছে এখানে। অজগর সাপ, এই যে দেখুন, আর ভিতরে একটা অজগর সাপ আছে। এই যে দেখুন, একটু জুম করে যদি দেখাই, এই যে এটা অজগর সাপ। আমার কাছে যেতে ভয় লাগতেছে,
তো এই যে অজগর সাপ আছে এখানে। তো এটা হচ্ছে অ্যাকোরিয়াম ফিশ। এই যে দেখুন এর মধ্যে হচ্ছে মাছ আছে, ওই যে মাছ, ছোট ছোট মাছ আছে, 7টা মাছ না, তো 7 পিস মাছ আছে এখানে। কোথায় থেকে নিয়ে আসছো? ভার্সিটি থেকে। এই যে শাপলা ফুল, না আমি একটা শাপলা ফুল নেই 10 টাকা। ওর সুন্দর করে খালি এই যে আমার পিছনে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এই খাঁচায় হচ্ছে আগে চিতাবাঘ ছিল, এখন নাই। তো চিতাবাঘটা থাকলে আমরা দেখতে পারতাম, বাট এইখানে দেখুন অনেকগুলো খাঁচা আছে, বাঘ নেই। আমরা এখন যেখানে আছি এর পিছনে হচ্ছে জেব্রা ছিল, এই যে লেখা আছে জেব্রা ছিল, বাট এখন জেব্রা নেই। সিলেট ইকো পার্ক থেকে বের হওয়ার পরই একটা মনোরম চা বাগান রয়েছে, যা সিলেট অঞ্চলের সমৃদ্ধ চা শিল্পের অংশ। সিলেটের চা বাগানগুলো দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিলেটে ইকো পার্ক থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা এই রাস্তাটি দেখতে পারবেন, এবং এই রাস্তা ধরে একটু আগাইলেই আপনারা একটি চা বাগান দেখতে পারবেন। খুবই সুন্দর একটি চা বাগান, যা আপনাকে অনেক মনোমুগ্ধকর করে তুলবে। সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সুন্দর একটা বাড়ি, এবং বাড়িতে অনেকগুলো কুকুর আছে। আমি যদি একটা আগাই, এই যে দেখুন, এই যে সুন্দর একটা বাড়ি, যদিও বাড়িতে কেউ নাই, মনে হয় কোনো চা বাগানের মালিকের বাড়ি হবে। তো তারপরে এই পাশে বাড়ির সামনের ভিউটা, ওয়াও। আমরা এই যে চা বাগানে এসেছি, আমি ঢুকতে দিবে কিনা জানি না। এটা হচ্ছে সেভরন কোম্পানির চা বাগান। এই যে দেখুন বিশাল, ভিতরে বিশাল চা বাগান। এই যে এই পাশে এবং এই পাশে চা বাগান আছে, এখানে আমরা এখন ছবি উঠাবো। তো চলুন ছবি টবি উঠে তারপরে বাকি কাজ। এটা হচ্ছে এই যে এখানে একটা চায়ের দোকানে দাঁড়াইছি, এই যে সুন্দর একটা চায়ের দোকান। এটা হচ্ছে আপনার ইকো পার্ক থেকে বের হয়ে এসে এখানে ওই যে চা বাগান আছে, সেভরনের চা বাগানের এখানেই হচ্ছে একটা চায়ের দোকান। এখানে হচ্ছে আমরা চা খাবো। ইকো পার্ক এবং চা বাগান দেখে আমরা সবাই ক্লান্ত হয়ে একটা ছোট টং দোকানে বসেছি চা খাওয়ার জন্য। আমি লাল চা নিলাম এই দোকানে, এখন লাল চাটা ট্রাই করব, দেখি কেমন। এবং এখানকার চাটা ছিল অনেক মজার। সিলেটের যেখানেই চা খাচ্ছি খুবই ভালো লাগতেছে, বিশেষ করে লাল চাটা খেতে বেশি ভালো লাগে। চার পাশাপাশি এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে গরম গরম, যেটা আমরা ট্রাই করব। হচ্ছে আমাদের সিলেট কৃষি ভার্সিটি ইকো পার্ক ঘুরে দেখা এবং চা বাগান ঘুরে দেখা। যদিও চা বাগানের ভিতরে ঢোকা যায় না, এটা হচ্ছে প্রাইভেট মালিকানার চা বাগান। ইকো পার্ক এবং চা বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।